নমস্কার বন্ধুরা, প্রথমেই তোমাদের সকলকে জানাই শুভ ষষ্ঠীর অনেক শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা। আর যাদের নতুন বিয়ে হয়েছে তাদের তো আমার তরফ থেকে আরও অনেক বেশি করে শুভেচ্ছা জানাই। তোমরা প্রথম ষষ্ঠী অনেক ভালো কাটাও। আমার ছেলে আজ প্রথম ষষ্ঠী নেবে, তো তাই জন্য বাড়িতে আর কি মা আর দিদা মিলে সব কিছু গোছগাছ শুরু করে দিয়েছে। সকাল থেকেই মোটামুটি সব কিছু রেডি হয়ে গেছে। এদিকে বাঁশপাতা, তারপরে ফুল, ফল, এগুলো যা যা লাগে সব কিছু এখানে রেখে দিয়েছে। আর ওদিকে মোটামুটি সব কিছুই গোছানো হয়ে গেছে। আমিও রেডি হয়ে নিয়েছি, একটা পাতলা সুতির শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি, কারণ গরমের মধ্যে আর কিছুই করিনি, ভালো লাগছে না কিছুই। তো যাই হোক, রেডি হয়ে নিয়েছি, কারণ 10টার মধ্যে পুজো হয়ে যাবে বলছিল, তো তাই জন্যই আর কি সব কিছুই ঠিকঠাক করে নিয়েছি। এবারে যাব আমরা। তো ষষ্ঠীতলায় এসে দেখি মোটামুটি অনেকেই চলে এসছে। অনেকে বলতে মানে আমাদের বাড়িরই সবাই আছে, কাকিমা, দিদি, ঠাকুমা, বোন, তারপরে জেঠিমা, সবাই আছে, বৌদি, এরাই সবাই আছে। তো তাড়াতাড়ি পুজো হয়ে যাওয়াই ভালো, কারণ এই গরমের মধ্যে বেশিক্ষণ মানে থাকা যাবে না বাইরে। ছেলেও ডিস্টার্ব করবে, কারণ কান্নাকাটি শুরু করে দেবে, বেশিক্ষণ থাকবে না, এমনিতেই খ্যান করছিল। বসে আছে। পাপা পাপা হাই করো, হাই হাই পাপা হাই। হ্যাঁ, ছেলে হাই করছে। আবার খুব গরম লাগছে। কান্না করবো না। নানু হলুদ গাই চলুন কৃষ্ণ কৃষ্ণ ওম বিষ্ণু বিষ্ণু রাম যশোদত্ত সৌরনীল তুমি আমাকে তুললে জানো? ষষ্ঠী অঞ্জলি দিতে লাগবে না, আমি রেখে দিই। এ বাবু বাতাসা নিয়ে কি হচ্ছে? ছেলে ষষ্ঠী নেওয়া হয়ে গেছে, আর গরমে ও প্রচণ্ড বিরক্ত করছিল, তাই জন্য এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। আমি আর বোন, আর মায়েরা আসছে, পরে আসছে। আমরা আগে যাই, কারণ ছেলে একদমই থাকছে না, রোদেরও তাপ হয়ে গেছে, তো তাই জন্য আর কি বিরক্ত করছে।